আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আরো নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলতে চাচ্ছি আইটেলের বর্তমান যে বাটন ফোনগুলো আছে তার ভিতরে সবচাইতে হাই কোয়ালিটির যে ফোনটি আছে সেই ফোনটি সম্বন্ধে। হ্যাঁ, পাওয়ার 700 এই ফোনটি কিন্তু বর্তমানে আইটেলের যত বাটন ফোন আছে এর ভিতরে সবচাইতে হাই প্রাইজের একটা ফোন, আইটেল পাওয়ার 700 কোর। আজকে এই ফোনটি আপনি কি কিনবেন না এই সম্বন্ধে আলোচনা করা হবে এবং দেখব খুঁটিনাটি ঘেটে যে এর কল কোয়ালিটি আদার্স আরও যে সমস্ত ফিচারগুলো আছে এগুলো ঘেটে ঘাটে দেখব যে কেমন ফিচার এতে দেওয়া হয়েছে, যেহেতু হাই দামের একটা ফোন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন নতুন আপডেট পেতে। প্রতিদিন একটা করে ভিডিও এই চ্যানেলে দেওয়া হয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখে নেই এর স্পেসিফিকেশনগুলো কি দেয়া আছে। প্রথমে আমরা দেখলাম বিগ একটা স্ক্রিন, যেটা ছিল 2.8 ইঞ্চ, যা অ্যাভেলেবেল সব ফোনে থাকে না। একদম পার্সোনালি এই ফোনটা কিন্তু 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ওয়্যারলেস FM এতে সংযুক্ত করা হয়েছে এবং আরও রাখা হয়েছে এতে 32 MB রম এবং 32 MB র্যাম। সাথে পেয়ে যাচ্ছেন 32 GB SD কার্ড ব্যবহারের সুবিধা, আরও পেয়ে যাচ্ছেন কিং ভয়েস। আদার্স আরও যা আছে আমরা ভিডিওর এক পর্যায়ে আলোচনা করব। চলুন তাহলে প্রথমে ফোনটি আনবক্স করা যাক। ফোনটি যখনই আমি আনবক্স করলাম তখনই হাতে পেয়ে গেলাম একটা সেই কাঙ্ক্ষিত চার্জারের যে কোয়ালিটিটা সেটা অন্যান্য যে ফোন আইটেলের আছে সেক্ষেত্রে চার্জার কোয়ালিটিটা বেশ ভালোই মনে হলো। অন্যান্য যে ফোনের সাথে দিয়ে থাকে তারা ওগুলোর থেকে কিন্তু এই চার্জারটার মোটামুটি কোয়ালিটিটা একদম প্রিমিয়াম ছিল, মোটামুটি ভালোই লাগলো। তারপরে আমরা পেয়ে গেলাম একটা ওয়ারেন্টি কার্ড, যেটা ছিল আপনার 1 বছরের ওয়ারেন্টি। সেটা সব ফোনের ক্ষেত্রেই হয়ে থাকে, এটার ক্ষেত্রে 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। আপনি যেখান থেকে কিনবেন সেখানেও আপনি সার্ভিস পেতে পারেন, অথবা তাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন কাস্টমার কেয়ার আছে, সেখান থেকেও আপনি কিন্তু সার্ভিস নিতে পারবেন, তবে সাথে ওয়ারেন্টি কার্ডটি নিতে হবে। তারপরে আমরা পেয়ে গেলাম সেই বিগ ব্যাটারিটা, যেটা কিন্তু 2500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2500 মিলিঅ্যাম্পিয়ার এর পাওয়ার এবং এটা কিন্তু 550 দিন স্ট্যান্ড বাই করা হয়েছে। এতেও আপনি ইউজ না করেও কিন্তু রেখে দিলে 550 দিন এই ব্যাটারিতে চার্জ থাকবে। 550 দিনও আপনি এর যখন তখন ওপেন করলেও কিন্তু ইউজ করতে পারবেন, তাতেও এই ব্যাটারিতে আপনি চার্জ অনায়াসেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই ফোনটি আপনার চার্জ করতে 2.5 ঘন্টার মতো সময় লাগবে এবং আপনি টানা এই ফোনটা দিয়ে কিন্তু 12 ঘন্টার মতো কথা বলতে পারবেন। এবং আপনি যদি ফোনটা দিয়ে শুধু কল আসলো গেল এভাবে কথা বলতে থাকেন তাহলে 10 থেকে 12 দিন অনায়াসেই আপনি এর চার্জ নিতে পারবেন। দেখতে শুনতে মোটামুটি অ্যাভেলেবেল যে ফোন সেগুলো থেকে কিন্তু এই ফোনটার সাইজটা আকারে একটু বড়, যেহেতু এর ডিসপ্লেটা 2.8 করা হয়েছে সেক্ষেত্রে তো অবশ্যই ফোনটা বড় হবে। দেখতেই পাচ্ছেন যথেষ্ট গ্লসি ছিল ফোনটি, কিন্তু ফোনটি ছিল কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন, কেমন চকচকাটা ভাব আসতেছিল ফোনটি থেকে। ফোনটির কোয়ালিটিটা এতই প্রিমিয়াম ছিল, এর দেখতে যে মডেলটার ডিজাইনটা অসম্ভব সুন্দর ছিল। আমরা ফোনটির যদি নিচ বরাবর চলে যাই সেখানে পেয়ে যাচ্ছি একটা USB চার্জিং পোর্ট এবং সাথে পাচ্ছি 3.5 mm হেডফোন জ্যাক। এর ভয়েস এর যে আপনার ব্লুটুথ যে মাউথটা ছিল সেটা কিন্তু আশেপাশে কোথাও দেখলাম না, তার মানে এর যে মেইন স্পিকার সেখানেই রাখা হয়েছে এর মাউথ স্পিকার অ্যাডজাস্ট করে। এবং সাথে দেওয়া হয়েছে 0.08 মেগাপিক্সেলের ডিজিটাল একটা ক্যামেরা, যথেষ্ট স্টাইলিশ করা হয়েছে ক্যামেরাটা। দেখতেই পাচ্ছেন একদম অ্যান্ড্রয়েডের একটা ভাব কিন্তু ক্যামেরাটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। এবং তার একটু সাইড বরাবরই রাখা হয়েছে
ফোনটির লাউড স্পিকারটা, এর মোটামুটি লাউডটা খারাপ না, মোটামুটি ভালো সাউন্ড এতে পাবেন। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফোনটার যে কোয়ালিটিটা মোটামুটি একদম গর্জিয়াস, ফাটাই দিছে মোটামুটি, যা এক কথায় বলতে গেলে অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু এই ফোনটিতে করা হয়েছে। এবং এর কিপ্যাড নিয়ে যদি কথা বলতে হয় বন্ধুরা, এর কিপ্যাডটা কিন্তু আমার একটু ভালো লাগেনি, কারণ প্লাস্টিক বিল্টের কিপ্যাডটা সেটা ঠিক আছে, বাট একদম এই কিপ্যাডটা একটু সমস্যা আছে। অনেক সময় যে বাচ্চা কাচ্চা বাসায় থাকে, এরা মানে একটু ফোটা দিলেই অনেক সময় কিপ্যাডটা উঠে যায়, তখন একটু ঝামেলাই পড়তে হয়। তাছাড়া কিপ্যাডটা মোটামুটি কিলিকি ছিল যথেষ্ট, ওই ঝামেলা একটু এই যে মানে একটা রিস্ক থেকেই যায়, কিপ্যাডটা উঠে গেলে আর লাগানো যায় না। এটা রেগুলার কিপ্যাড তো অ্যাভেলেবেল পাওয়াও যায় না, আগে হয়তো পাওয়া যেত অনেক আগে, কিন্তু এখন কিন্তু এগুলোর কিপ্যাড পাওয়া যাচ্ছে না একদম, এই কারণে একটু সমস্যা হয়ে গেল কিপ্যাডটা নিয়ে। তারপর ফোনটা যখন আমি ওপেন করলাম, আইটেল ব্র্যান্ডিং লোগো এসে ফোনটা ওপেন হলো, দেখতেই পাচ্ছেন বিশাল এক ডিসপ্লে নিয়ে 2.8 ইঞ্চ এর যে ডিসপ্লে সেটা, এবং এর দুটো ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে, একটা বাংলা ভাষা আমাদের আর একটা ইংলিশ, আপনার যেটা মন চায় আপনি সেটা দিতে পারেন। তারপর আমরা ফোনের যখন রেয়ার প্যানেলটা খুললাম তখন আমরা দুটো স্ট্যান্ডার্ড সাইজের সিম স্লট দেখতে পেলাম, এবং এর একটু উপরেই দেখতে পেলাম এইচডি কার্ড স্লটটা। আপনি এই ফোনটিতে 32 জিবি এইচডি কার্ড ইউজ করতে পারবেন, এবং তার উপরে দেখতেই পাচ্ছেন বিশাল আকারের একটা লাউড স্পিকার দেওয়া আছে, তার সাইডেই ডিজিটাল ক্যামেরাটা। অবশ্য আমাদের ক্যামেরাটা তেমন প্রয়োজন হয় না, তারপরও অনেক সময় জরুরি কাজে ছবি তোলা লাগতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন। ডিজিটাল ক্যামেরা মোটামুটি একদম চলে যাবে আর কি। তাহলে আমরা এখন দেখব যে এর ভিতরে কি কি দেয়া হয়েছে। প্রথমে আমরা পেয়ে গেলাম কন্ট্যাক্ট, তারপর মেসেজ, কল হিস্টোরি, এবং পেয়ে গেলাম মাল্টিমিডিয়া, FM রেডিও, ক্যামেরা, অ্যালার্ম, পেয়ে গেলাম আইজোন, প্রোফাইল, পেয়ে গেলাম ইন্টারনেট, সেটিংস এবং এক্সট্রা। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে বিশাল একটা মানে ডিসপ্লে, সেই ডিসপ্লেটার ভিতরেই আমরা এর যে অ্যাপসগুলো ছিল সেগুলো পেয়ে গেলাম। আমরা এই ফোনটিতে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার হিসেবে 2000 কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবো অনায়াসেই, এবং আমরা যদি এর মেসেজের কথা বলি সেখানে কিন্তু 500 মেসেজ আমরা এই ফোনটিতে সেভ করতে পারবো। এটা কিন্তু বিশাল জায়গা ভাই। আমরা মাল্টিমিডিয়া যখন গেলাম তখন পেয়ে গেলাম ভিডিও মেকার এবং ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, পেয়ে গেলাম সাউন্ড রেকর্ডার, এবং পেয়ে গেলাম মাই ফাইলস। এই যে মেমোরি কার্ডের যে জায়গাটা মাই ফাইলস, এখানে কিন্তু আপনার মাল্টিমিডিয়ার ভিতরেই কিন্তু এটা রাখা হয়েছে, কারণ এটার আলাদা কোনো অপশন দেওয়া হয়নি, কারণ অনেক ফোনে কিন্তু আলাদা অপশন দেওয়া হয়, কিন্তু এটা মাল্টিমিডিয়ার ভিতরেই এই অপশনটা দেওয়া হয়েছে। এবং আমরা প্রোফাইলে গেলে পেয়ে যাব জেনারেল, সাইলেন্ট, মিটিং, ইনডোর এবং আউটডোর যে অপশনগুলো আছে সেটা প্রোফাইলের ভিতরেই কিন্তু রাখা হয়েছে। তারপরে আমরা যে ইন্টারনেট যে অপশনটা দেওয়া আছে, আপনি কিন্তু এতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সিম ইউজ করতে হবে, সিম ঢুকালে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এবং এতে দেয়া আছে আপনার FM রেডিও, আপনি কোনো হেডফোনবিহীন ঝামেলা ছাড়া হেডফোন শুনতে পারেন, কিন্তু বাজার, মাঠ, ঘাট যখন যেথায় মন চায় সেখানে বসে কিন্তু আপনি এর FM রেডিও শুনতে পারেন। এবং আপনি এতে 3টা অ্যালার্ম সেট করতে পারবেন অনায়াসেই। এক্সট্রাতে দেওয়া আছে টর্চ, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, ব্লুটুথ, এবং দেওয়া আছে ইউজার গাইড। আপনার ব্লুটুথ অপশনটা কিন্তু এর ভিতরেই পেয়ে যাবেন, আপনি ইউজ করতে পারবেন। আমরা সেটিংসে চলে গেলে সেখানে দেখতে পাচ্ছি কল সেটিংস, ফোন সেটিংস এবং থিম সেটিংস। আপনার এখানে 4টা থিম দেওয়া আছে, আপনি চাইলেই কিন্তু থিমগুলো পাল্টাতে পারেন। ডিসপ্লে, পাওয়ার সেভার মাস্টার, সিকিউরিটি এবং নেটওয়ার্ক সেটিংস। তার ভিতরে কল সেটিংসে ঢুকলেই এখানে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল সিম, কল ড্রাইভ, কল ওয়েটিং এবং ম্যাজিক ভয়েস। এই ম্যাজিক ভয়েসটা কিন্তু আপনার এখানেই রাখা হয়েছে, আপনি ইচ্ছা করলে কণ্ঠ চেঞ্জ করে
আপনি কিন্তু কথা বলতে পারেন, বন্ধুদেরকে চমক দিতে পারেন। বাচ্চা, মুরব্বি এবং মেয়ে কণ্ঠে কথা বলে কিন্তু আপনি তাদেরকে একটা চমক দিতেই পারেন। এবং আমরা ফোন সেটিংসের যখন টাইম সেটিংসে গেলাম, সেখানে টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ সেটিং, ফ্লাইট মোড, অটো পাওয়ার অন অফ, এলইডি ফ্ল্যাশ, এবং এখানে যখন আমরা ঢুকলাম মাল্টি থিম কালারে, তখনই আমরা দেখতে পেলাম 4টা আপনার থিম দেওয়া আছে এবং আপনার এতে একটা ওয়ালপেপার অলরেডি দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে আপনার এইচডি কার্ড থেকে ওয়ালপেপার এতে সেট করতে পারবেন। ব্রাইটনেস, টাইম, কিপ্যাড এবং অটো কিপ্যাড লক, এবং দেওয়া আছে ব্ল্যাক লিস্ট। বাট এতে কিন্তু ব্যাটারি সেভার মুড থাকলেও সিকিউরিটি আছে আপনার, এবং আপনি ফোনটি সিকিউরিটি হিসাবে কিন্তু লক করে রাখতে পারেন। আর যা বলতেছিলাম যে এতে ব্ল্যাক লিস্ট থাকলেও কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশন পাচ্ছেন আপনি। ভাইব্রেশন আছে এই ফোনটিতে, অনেকেই আমরা ভাইব্রেশন খুঁজি। আর এর যে মূল স্পিকারটা দেখতেই পাচ্ছেন, এটার ভিতরে মাউথ স্পিকার, এটা কথা বলার আমি কথা এটা দিয়ে বলেছি। মোটামুটি কথার সাউন্ডটা ক্লিয়ারই ছিল। বাট এটার বরাবর অন্যান্য ফোনের ক্ষেত্রে কিন্তু দেখা যায় পিছনে লাউডে কিন্তু সাউন্ডটা চলে যায়। এটার ক্ষেত্রে কিন্তু এই সমস্যা তেমন একটা না, মানে অধিক আকারে কিন্তু লাউডে কথার ভলিউমটা যায় না। এবং এর যে আপনার দেখতেই পাচ্ছেন যে লাউডের মোটামুটি সাউন্ড একেবারে যে আহামরি বেশি তা না, মোটামুটি। আমরা যদি এর টস নিয়ে কথা বলি, বলতে হবে যে একটা বিগ টস এতে ইউজ করা হয়েছে। আপনি চাইলেই কিন্তু রাতের যে আধারে আপনি পথ চলাচল করতে আপনার জন্য বেশ উপযোগী হবে টসটা। আলাদাভাবে কোনো টর্চ লাইট আপনার ইউজ করতে হবে না এই মোবাইলটি আপনার হাতে থাকলে। মোটামুটি অনেক বড় একটা এলইডি লাইট এতে ইউজ করা হয়েছে। তাহলে এই ছিল মোটামুটি আজকের যে ফোনটি ছিল। দেখতেই পাচ্ছেন অনেকটা গ্লসি টাইপের ফোনটা, প্লাস্টিক বেল্টের হলেও মোটামুটি স্টাইলিশও করা হয়েছে, কিন্তু সাইজটা একটু বড়, যেহেতু ডিসপ্লেটা বড়। আমাদের অনেকেরই যারা বাসায় ফোন ইউজ করে থাকেন, অনেক মানে নাম্বার ছোট থাকলে সমস্যা হয় মুরব্বীদের, সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনটি তাদের জন্য ইউজ করতে দিতেই পারেন। লং লাস্টিং ব্যাটারি এবং অক্ষরগুলো বেশ বড় আসে। সাউন্ডটাও অন্যান্য ফোন থেকে মোটামুটি বেশ ভালোই, খারাপ না। এবং এর যে কল কোয়ালিটিটা সেটাও একদম পারফেক্ট, কোনো ঘ্যারঘ্যারানি প্যারপারানি এরকম কোনো প্রবলেম নেই। তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নেব। আপনি চাইলে কিন্তু ফোনটি নিতে পারেন অনায়াসেই। আর আমার নতুন যে বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।